হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই দেখো সকালে মাকে এখানে মায়ের যা যা খাবারের পছন্দ সব দিয়েছি। মা আইসক্রিম খেতে খুব ভালোবাসতো, আম খেতে ভালোবাসতো, কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো। দুঃখের বিষয় আমরা উঠেছি ট্রেনে, কিন্তু আমাদের এসি ট্রেনের টিকিট কাটা হয়েছিল। সেই ট্রেন 3 মিনিট লেট করলাম, চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। শুধু ঠান্ডা হয়ে যাবে বলে এরা খেয়ে নিল, আর আমরা এবারে খেতে বসবো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার চলে যাচ্ছে। তা আজকে হলো সানডে, রবিবার। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 10। সকালে উঠে আমার ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে, উপর সব পরিষ্কার হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এখন দেবো হচ্ছে পুজো। আজ হলো লোকনাথ বাবার পুজো আর কি, লোকনাথ তিরোধান দিবস। তা আজকে লোকনাথ তিরোধান দিবসে তোমাদের আমার মন থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বাবা লোকনাথের কাছে প্রার্থনা করি তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো, আর সবচেয়ে বড় কথা সুস্থ থেকো। তা এই লোকনাথ বাবার পুজো এলে না মনটা আমার ভীষণ খারাপ লাগে, কেননা আমার বাপের বাড়িতে খুব বড় করে লোকনাথ বাবার পুজো হয়। ফার্স্ট পুজো তোলে আমার মা, অনেক বছর, মানে আমরা ছোট্টবেলা থেকে দেখে আসছি পুজোটা। আর এই লোকনাথ বাবার পুজো আমার মানে প্রথম তোলে আমার মা। আমাদের বাপের বাড়ি পাড়ার ওখানেই প্রথম পুজো তোলে আমার মা। সেই প্রতি বছর পুজো হয়, কিন্তু এমনই দুর্ভাগ্য করোনার সময় এই লোকনাথ বাবার পুজোর দিনকেই আমার মা মারা যান। তা সত্যি কথা বলতে তারপর থেকে লোকনাথ বাবার পুজোটা মানে আমি ঘরে কোনোদিনই করতাম না। আমার মা খুব বড় করে করতো, লোকজন খাওয়াতো বলে আমি ঘরে কোনোদিন করতাম না। ওই বাবাকে একটু পুজো দিয়ে বেরিয়ে যেতাম, বাপের বাড়ি সারাদিন কাটাতাম। আর এই দিনেই আমার মা চলে যায়। পুরো লোকনাথ বাবার পুজোর দিন সকাল 5টায় আমার মা মারা যান করোনায়। তারপর থেকে সত্যি কথা আমার লোকনাথ বাবার পুজো করতে হয় করি, আমার মন থাকে না। বাবার উপর থেকে আমার মনটা উঠে গেছে, বিশ্বাসটা উঠে গেছে। যে মানুষটা তাকে এনেছিল বাড়িতে, যে মানুষটা তার পুজো দিয়েছিল, বিশ্বাস করো চারিদিকে ঘুরে বেরিয়েছি, বাবার স্থানে গেছি, সব জায়গায় গেছি, যে মা যদি একটু সুস্থ হয়, একটু যেরামই থাকুক আমাদের কাছে ফিরে আসুক, যেরামভাবে অবস্থায় হোক ফিরে আসুক, কিন্তু পাইনি আমার মাকে। তারপর থেকে সত্যিকারে আমার বিশ্বাসটা উঠে গেছে আমার মন থেকে। শুধু আছে, দিতে হবে, তাই দেবো, ফেলে তো দিতে পারবো না, সেই জন্য দেবো। তা চলো। আর এবারে প্রতি বছর 3 তারিখে লোকনাথ বাবার পুজো করে, এবছরেই 2 তারিখে পড়েছে। যার জন্য আমার মায়ের মৃত্যুদিন হচ্ছে 3 তারিখ কালকে, আর আজকে হচ্ছে লোকনাথ পুজো 2 তারিখ, ফার্স্ট 2 তারিখে পড়লো। তো চলো আগে পুজোটা দিই, তারপর কালকের ব্যাপার কালকে তোমাদের সব বলবো, পরে বলবো আর কি। চলো আগে পুজোটা দিয়ে নিই। এই যে গোপালদেব উপর থেকে ঘুম থেকে তুলে নিয়ে চলেও এসেছি। তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। নিচে গোপালদের সেবা দেওয়া, গুরুদেবের সেবা দেওয়া, রাধাকৃষ্ণ সেবা দেওয়া, এগুলো নিচে আছে, নিচে থাকে। এবারে যাব আমি ওপরে পুজো দিতে। চলো। তো এবারে তোমাদের তো প্রতিবার নিচেতে আমি যে পুজো দিই সেটা দেখাই। তা চলো আজকে উপরেও পুজো দেবো। তোমরা জানো নিচে আমার মানে গোপাল, রাধাকৃষ্ণ, গুরুদেব এই সব থাকে আর কি। আর ওপরে হচ্ছে আমার এই লোকনাথ বাবা, আরও আদার্স গণেশ, নারায়ণ, এইসব বজরংবলী ঠাকুরগুলো ওপরে। তা প্রথমেই লোকনাথ বাবাকে ভালো করে মুছিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে নতুন জামা কাপড় মালা সব পরিয়ে দিয়েছি। আর এখন দেখো ভোগ লাগাবো। তা আজকে ভোগে লোকনাথ বাবার জন্য রয়েছে বর্তমান কলা, রাজভোগ, মিশ্রি আর মাখন। তা এগুলো দিয়ে দিয়েছি। এবারে পুজোটাও সেরে নেবো। আর আজকে তোমাদের বললাম যেহেতু আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস, সেই জন্য একটু বইও পড়ে নেবো বাবা লোকনাথের। তা নিয়ে তারপরে একটু ধুনো দিয়ে বাতি দিয়ে ভালো করে পুজো করব। সত্যি কথা বলতে দেখো, যতই না মন থেকে ঠাকুর মানে মানে লোকনাথ বাবাকে কী বলবো, আর তোমাদের আগেই বললাম যে আমার জানি না কেন লোকনাথ বাবার উপরে সেই বিশ্বাস আমার আর আসে না আমার মাকে নেওয়ার পর থেকে। কিন্তু কি করব, তবু যতদিন সংসার করছি আমরা যারা সংসারী তারা তো ভগবান ছাড়া কিছুই এক পাও চলতে পারি না। তাই ওর ওপরেই
যত কষ্ট হোক, রাগ হোক, সব এই একজনই আছে দেখানোর মতো, সেটা হচ্ছে আমাদের ভগবান, যে সবচেয়ে আমাদের কাছের, যাকে আমরা মনে করি, আর যে কাছের হয় তার উপরেই তো অভিমান হয়, রাগ হয়, তাই না? তা দেখো, এবারে ভালো করে সুন্দর করে ফুল দিয়ে এখন বই পড়ে নিচ্ছি। তিনি করেন নির্বাচন, রামনারায়ণ মনে যে বাসনা ছিল, ভগবান গাঙ্গুলিরে সকলই বলিল। গাঙ্গুলি বলিল, উপনয়নের পরে সঙ্গে করে নিয়ে যাব তোমার পুত্রের। সম্মত হলেন তাদের রামনারায়ণ। ভগবান গাঙ্গুলি হয় আনন্দিত মন। প্রতিবেশী পুত্র বেণী মাধবের সাথে লোকনাথ সঙ্গী হয়ে থাকে আনন্দে। 11 বৎসর পূর্ণ দোহাকার হলো, একদিনে উপনয়ন হলো। পূর্ণ কার্য শেষ হলে বলে ভগবান, এইবার পুত্রে লয়ে করিব প্রস্থান। রামনারায়ণ শুনে আনন্দিত চিত্তে তুলে দেয় লোকনাথ গাঙ্গুলির হাতে। লোকনাথ তা আর বেণী মাধবের রেলওয়ে ভগবান গাঙ্গুলি যায় উৎফুল্ল হয়ে। মণ্ডিত মস্তক তার দণ্ড লয়ে হাতে, বেণী মাধব লোকনাথ বাহিরিল পথে। অবশেষে মহাপীর কালীঘাটে সে শিষ্যদ্বয় লয়ে গুরু থামিলেন শেষে। ঘন জঙ্গলতে ভরা ছিল এই স্থান, চালা করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সোনা ব্যাংক ঢুকেছে, দেখো, এই দেখো চোখগুলো যেন জ্বলছে, দেখো। আর তুমি সামনে যাচ্ছ বলে পালিয়ে যাচ্ছে, সরে যাও, ভয় পালাচ্ছে। থাক না, ছেড়ে দাও না, আর বার করতে হবে না, থাক এখানে। বার করলে কুকুরগুলো তাড়া করবে। ওই দেখা চলে আসছে, ও বাবা গো, সুপ্রভাত বন্ধুরা। আমি কালকে ব্লগটা শুরু করেছি, কালকে দেখলে রোমার বর পুজো গেছে, পুজো দিয়েছি, দিয়ে আর কিছু সেরকম ব্লগ করিনি, কারণ মনটা খুব একটা ভালো ছিল না। তোমাদের বললাম না যে আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী, বাবা যাচ্ছে মৃত্যুবার্ষিকী, তোমাদের বললাম না, তা ওই জন্য মনটা কালকে খুব একটা ভালো ছিল না। আজকে মৃত্যুবার্ষিকী, কালকে লোকাবার পুজো ছিল, সেই মা যেহেতু পুজোটা সবসময় কিন্তু তাহলে খুব মনটা ভালো। তা আজকে যাবো মায়ের নামে তারাপীঠে পুজো দিতে। আজকে 3 বছর হলো আমার মায়ের। চলো দেখাই তোমাদের দ্বারা। এই দেখো, সকালে মাকে এখানে মায়ের যা যা খাবারের পছন্দ সব দিয়েছি। মা আইসক্রিম খেতে খুব ভালোবাসতো, আম খেতে ভালোবাসতো, কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো, এগুলো মা খুব ভালোবাসতো। এই যে মাকে মালা পরিয়ে মাকে দিয়েছি। আর ওখানে আমার সঙ্গে তো এখানে তো নন্দ যাচ্ছেই। তা চলো গাড়িতে উঠে আবার তোমাদের সঙ্গে কথা হবে। দুঃখের বিষয়, আমরা উঠেছি ট্রেনে, কিন্তু আমাদের এসি ট্রেনের টিকিট কাটা হয়েছিল। সেই ট্রেন 3 মিনিট লেট করলাম, চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল, কিছু করতে পারলাম না। কেন হলো সেটা, এই যে আমার ছোট মেয়ে যাবে না বলেছিল, হঠাৎ তার কাজ পিছিয়ে গেল বলে সে বায়না। আমি 11টার সময়, আমি বায়না করিনি, আমার এই মুড অফার ইয়ে দেখে মাই বললো চল চল চল, হবে না, কেঁদেই ফেলেছিল। এবার মা হয়ে কাঁদবে, বেরিয়ে যাব, ওই অবস্থাতে তখন ঘড়িতে প্রায় 11:15 বাজতে যায় ছুঁই। সেই অবস্থাতেই আমি ওকে হেল্প করি, প্যাকিংয়ে কিছু তো ছিল না, কোনো রকমের 2-4টে জামা প্যাকিং করিয়ে, ওর সাজার জিনিস প্যাকিং করিয়ে, ব্যাগে বুঝে গেছে ঢুকিয়ে নিয়ে
রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল। আর আমরা ঢুকলাম, আমাদের চোখের সামনে দিয়ে এসি ট্রেনের টিকিট বেরিয়ে গেল। এসি ট্রেনের টিকিটটা কাটা ছিল, কিন্তু চোখের সামনে দিয়ে বেরিয়ে চলে গেল, কিচ্ছু করতে পারলাম না। যাকে অনেক সময় তারা আমার পরীক্ষা নেয় যে আমার কাছে তুই কী করে আসতে দেখবো, আমি আসতে অত সহজে তোকে দেবো না, কিন্তু আমাদেরও যে আমরা যেমন করে কাছে তারা আমার কাছে পৌঁছাবো। তো যাই হোক, উঠেছি এখন একটা লোকাল মানে বর্ধমান, এখান থেকে বর্ধমান যাবো, একটা এক্সপ্রেসে উঠেছি, টিকিট কেটে এখান থেকে বর্ধমান যাবো, বর্ধমান থেকে আরেকটা তেভাগা বলে একটা ট্রেন আছে, ওখান থেকে ওইটা ধরে সোজা যাবো। তারা দেখা যাক কত পরীক্ষা নেয়, মা দেখবো, আমরা পরীক্ষা দিতে আছি। তো দেখো বন্ধুরা, আমরা বর্ধমানে নেমে গেছি, এখন বসে রয়েছি। আবার আমাদের 2:45 নাগাদ ট্রেন আছে। তাই যে সব গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। এসি ট্রেনের টিকিট কেটেও কপালে নেই, কি করা যাবে, কষ্ট করে যাওয়ার আছে, তাই কষ্ট করেই যাচ্ছি। আর ইনি যদি কষ্ট দিয়ে থাকে, তাই এনাকেও তো কষ্ট করতেই হবে আমাদের সঙ্গে। তো চলো হোটেলে গিয়ে একদম কথা হবে। তো দেখো বন্ধুরা, পৌঁছে গেছি হোটেলে। যা গরম, বাপরে বাপ। এসেই আগে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে নিয়ে এবারে গোপালদের ফ্রেশ করাবো। তা সেটাই করাচ্ছি এখন। আর তারাও তো গরমে কষ্ট পেয়েছে, তা তাদের ভালো করে জল নিয়ে গামলায় ভালো করে মুছিয়ে দিলাম, দিয়ে পাউডার দিয়ে কাঁচা জামা কাপড় পরিয়ে এবার এদেরকে খেতে দিয়ে দেবো। তারপরে আবার তোমাদের সঙ্গে আমি কথা বলছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা তোমাদের অনেক 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 দামি সময়ের থেকে একটুখানি সময় বার করে আমার ভিডিওটা দেখছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আমার হৃদয়ের ভেতর থেকে অনেক 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 ধন্যবাদ জানাই। তা চলো তোমরা দেখতে থাকো। আজকে একটু পরেই হয়তো আমি ভিডিওটা শেষ করে দেবো, তা তোমরা সাথে থাকো। বন্ধুরা, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, এত কষ্ট করে এসেছি, টিকিট কেটেও এত কষ্ট করে এসেছি, মানে সে আর বলার মতো নয়। প্রচণ্ড কষ্ট হয়েছে। মানে ওই যে বললাম বর্ধমানে নেমেছি, দেখলে বর্ধমান স্টেশনে বসেছিলাম, তোমাদের একটু দেখালাম, ওইখানে নেমেছি। ওখান থেকে আবার তেভাগা বলে একটা এক্সপ্রেস ছিল, আমি জেনারেল টিকিট কেটে এসেছি। প্রচণ্ড ভিড়, শুধু একটু বসার জায়গা পেয়েছি। ওই এসছি, ওখান থেকে হোটেলে এসছি, এত কষ্ট হচ্ছিল গরমে। আগে এসে জামা কাপড় ছেড়ে স্নান করে ফ্রেশ হলাম, হয়ে তোমরা দেখলে গোপালকেও ফ্রেশ করলাম, তারও তো কষ্টটা হয়েছে, ফ্রেশ করা তারও খুব কষ্ট হয়েছে। কী করবো, সে যদি কষ্ট দেয় তো তাকেও কষ্ট পেতে হবে, কিছু তো করার নেই। তা সব ফ্রেশ হলাম, সবাই ফ্রেশ হয়ে গেছে, ছেলে, এখানে হাজবেন্ড, সবাই ফ্রেশ হয়ে গেছি। এখন দেখি একটু যদি খাওয়া দাওয়া কিছু করি, আর কোথাও বেলা বেরোচ্ছি না, যদি কিছু খাওয়া দাওয়া করি বসে হোটেলেই রেস্ট নেবো, আর তোমাদের হোম টুরটাও করাবো। তো চলো। হোটেলে কোনো খাবার নেই, স্যান্ডউইচ অর্ডার দিতে গেলাম, কোনো খাবার নেই। চপ মুড়ি মাখা হচ্ছে, সবাই চপ মুড়ি নিয়ে বসেছে এখন। কি মা এরকম করছে কেন? সবাই মিলে আরে মাছ বইটা কোথায়, মুড়িটা বাবার বেলায় সব এখানে বসে খাচ্ছে, হাই করছে। দেখ খাগেরা হচ্ছে আমাদের টি পার্টি, মুড়ি পার্টি হয়ে গেছে, এবার হচ্ছে টি পার্টি। এইভাবে ধরো না, সবাই মিলে এখন আমাদের হচ্ছে টি পার্টি, মুড়ি পার্টি হয়ে গেছে, এখন টি পার্টি। এই যে সব চা মুড়ি ওই যে এতটা হয়ে গেছে। রামপুরহাটে আসলে মুড়ি খাওয়া হবে এই যে সব চা খেতে বিন বুলায় মেহমান। হ্যাঁ, বিন বুলায় নয়, আমার টিকিট কাটা হয়েছে। মা বিস্কুট খেয়েছো? না বাবা, বিস্কুটটা রাখার সঙ্গে সঙ্গে উড়ে গেল। আরে প্যাকেট আছে, ছেল না, তুই চিড়ে ভাজাটা নিয়ে দি। বিস্কুটটাও আনা সব বুকা সেট সব। এইটা খাবো না, এটা বড্ড মিষ্টি, সব বুকা সেট। 6:30টার পর রেস্টুরেন্ট খুলবে বললো, তখন যা অর্ডার দেওয়া হবে। কটা বাজে? স্যান্ডউইচ, তখন বলো পকোড়া যা পাবেন তাই। আমার 10টা পর করলে খুব ভালো হয়।
ভালো বলে পেঁড়াকে শুয়ে পড়ো। পেঁড়া খা আর একটু ল্যাংচা খা, শুয়ে খাও। আর জল মুড়িটা আছে খাইবে না। তোকে কি বলিস? শান্তনু এর বন্ধ করবে। শান্তনু এবার এখানে বলা যাবে না। রেস্ট নিচ্ছিলাম, নিয়ে ওই তোমাদের দেখাতে ভুলে গেলাম, ওই যে কালি প্লেট পড়ে আছে, চিকেন স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। এবার একটু ভাবলাম যাই হোটেলে, আর শুয়ে বসে কী করবো, ঘর মানে ঘুরতে যখন এসেছি শুয়ে বসে কাটাবো, একটু আশেপাশেটা ঘুরে আসি। চলো যাওয়া যাবে। এখানে রাত্রিরে গোপালকে খাবার দিয়ে দিয়েছি, ওর জন্য এই যে মিষ্টি নিয়ে এসেছি, ওদের দিয়ে দিয়েছি, একটু পরে শুয়ে দেবো। আর আমাদের রাত্রিরের খাবারও এসে গেছে। চলো এটা আমাদের রাত্রিরের খাবারও এসে গেছে। আমাদের রাতে খাবার হচ্ছে চাউমিন, এগ চাউমিন। সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর হাজব্যান্ড মানে বাকি আছি। আমরা দুজনে খেয়ে নেবো, খেয়ে এবার একটু রেস্ট করব। তো চলো খেয়ে নিয়ে, এদের শুধু ঠান্ডা হয়ে যাবে, শুধু ঠান্ডা হয়ে যাবে বলে এরা খেয়ে নিল, আর আমরা এবারে খেতে বসবো। চলো খেয়ে নিই, কালকে সকালে তো পুজো দেওয়া হবে না বিকেলে, তাই তো? হ্যাঁ, এটা আমরা ডিসকাশন করতে হবে। ঠিক আছে, চলো যখন পুজো হবে দেখতে হবে। ভাবছি আজকের ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এরপর খাওয়া দাওয়া শুরু করবো আর গোপালকেও শুয়ে দেবো। জানি না এখানে অনেকটা লং ভিডিও আছে, তোমাদের কতটা এই ভিডিওর মধ্যে ছাড়তে পারবো দেখতে চেষ্টা করবো। যদি কাল থেকে আজকে পুজো থেকে আজকে পুরোটা সময় মতো হয়ে যাবে একটা ভিডিও পাবে, নাহলে হয়তো আমার ভাবতে হবে। তো চলো আজকে ভিডিওটা হয়তো এখানে শেষ করে দেবো, আর শেষ করে আগে আবার রান্না করবো। আনন্দ থেকে অল টাইম আসতে দেবো। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা একটুখানি সময় বার করে দেখছো তাদের আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও, ভালো লাগে ভিডিওটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও। আর কোথাও কোনো ভিডিও হলে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলেও করো, খারাপ লাগলেও করো, তাহলে ভিডিওটা বুঝতে পারবো। তো চলো টাটা।